আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যারা অলরেডি নতুন ইউসিবি ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছেন বা খুলতে চাচ্ছেন, কিভাবে ইউসিবি ব্যাংকের ওয়ান অ্যাপস রেজিস্ট্রেশন করবেন, বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে। তাই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন, এতে আপনি উপকৃত হবেন। এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা তৈরি করি, কিন্তু আপনারা ভিডিও দেখেন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরা উপকৃত হবে। আমি গুগল ক্রোম দিয়ে দেখাচ্ছি, আপনি যদি অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন। আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকলে গুগল প্লে স্টোর থেকে ইউসিবি ওয়ান অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। হোম পেজে যখনই আসবেন, নিচে দেখবেন নিউ ইউজার নামে অপশন আছে। এরপরে আপনার ওপেন অ্যাকাউন্ট অথবা অলরেডি অ্যাকাউন্ট খুলে থাকলে আপনার কার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে আমি দেখাচ্ছি যারা বিশেষ করে অনলাইনে অ্যাকাউন্ট খুলবেন বা প্রবাসে আছেন, অ্যাপস থেকে ওপেন অ্যাকাউন্টে টাচ করবেন। আর যদি ওয়েবসাইট থেকে খোলেন, ইউসিবি ওয়ান লিখে সার্চ দিলেই এই পেজটা আসবে, নিচে রেজিস্টার্ড অপশনে টাচ করবেন। এখন যারা বিশেষ করে প্রবাসে আছেন, আপনার যদি বাংলাদেশি কোনো সিম কার্ড না থাকে, সাথে বিদেশি নাম্বার দিয়ে খুলতে চাইলে এখানে যে সমস্ত কান্ট্রি দেওয়া আছে তারাই শুধুমাত্র বিদেশি নাম্বারে খুলতে পারবেন। অন্যরা যদি অন্য কান্ট্রি থেকে দেখেন, সেক্ষেত্রে বাংলাদেশি নাম্বারেও ওটিপি নিয়ে খুলতে পারবেন। আর যারা বিশেষ করে বাংলাদেশে আছেন, তারা তো বাংলাদেশি নাম্বারই খুলবেন। এখানে আমি বাংলাদেশি নাম্বার দিয়ে খুলেই দেখাচ্ছি, কারণ এখন বেশিরভাগ লোকেরই রোমিং করা সিম প্রবাসেও আছে, বাংলাদেশেও আছে। আপনার বাংলাদেশি নাম্বারটি দিয়ে দিবেন। অনেক সময় ওটিপির সমস্যা হইতে পারে, সেক্ষেত্রে আপনারা রাত্রের দিকে ট্রাই করবেন, বা যদি ওটিপির সমস্যা হয় পরে আবার ট্রাই করবেন। ওটিপি যাবে আপনার নাম্বারে। ওটিপি দেওয়ার পর নিচ থেকে কনফার্ম অপশনে টাচ করবেন। এবার হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। বিশেষ করে যারা অলরেডি ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলেছেন, যেই ধরনের অ্যাকাউন্টই হোক, আপনার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা মোবাইল নাম্বারটি ব্যবহার করবেন এবং ইমেল অ্যাড্রেসটি অ্যাকাউন্ট খোলার সময় যেটা দিয়েছেন সেটাই এখানে দিতে হবে। নিচ থেকে এবার কন্টিনিউতে ক্লিক করবেন। যারা এখনও একেবারেই খোলেন নাই, অনলাইনে খুলতে চাচ্ছেন, তারা আপনার পছন্দ অনুযায়ী যেই ইমেলটা আপনি সবসময় ব্যবহার করেন সেটা দিবেন। সেখানেও ওটিপি যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ওটিপি চলে আসছে। আমরা সেই 4 সংখ্যার ওটিপিটা এখানে দিয়ে কন্টিনিউতে টাচ করব, আর মোবাইল নাম্বারও সেটা দিব। আশা করি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে একেবারে সহজ বিষয়গুলো। এবার হচ্ছে আপনার এনআইডি কার্ড আপলোড দিতে হবে। এখানে সরাসরি আপনি ছবিও তুলতে পারবেন যদি আপনার সাথে এনআইডি কার্ড থাকে। তবে ছবি তোলার থেকে আপনার যদি পিকচার অলরেডি আপনার ফোনে থাকে, সেক্ষেত্রে প্রথম অপশনটা আপলোডে টাচ করে আপনার গ্যালারি থেকে এনআইডি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দোনোটাই আপলোড করে নেবেন। যেমন আমি ফ্রন্ট সাইডটা আমার গ্যালারি থেকে নিয়ে নিলাম। এখানে বলে রাখছি, আপনারা এনআইডি কার্ডটা খুব সুন্দর করে আপলোড করবেন, চারপাশে কেটে সুন্দর করে। এখানে কিন্তু হাত দিয়ে টান দিলেই আপনার ছোট হয়ে যাবে, বা নিচে দেখুন জুম করা বা মাইনাস করার অপশন আছে। আপনারা সঠিকভাবে এনআইডি কার্ডটা বসিয়ে দিবেন, এরপরে সেভে টাচ করবেন। আমি সিকিউরিটি পারপাস এনআইডি কার্ড দেখানো যাবে না, তো এভাবে দোনো সাইড এনআইডি আপলোড দিয়ে দিবেন বা ছবি তুলে নেবেন। এবার হচ্ছে আপনার নিজের ছবি তুলতে হবে, তাই ফটো অপশনে টাচ করবেন। এখানে ক্যামেরা ওপেন হবে, ক্যামেরা বরাবর আসবেন, এরকম একটা মিররের মতো দেখা যাবে। আপনি এখানে একেবারে ক্যামেরার কাছাকাছি আসবেন। এখানে দেখুন একটা আইকন, কিন্তু যখনই এটা সম্পূর্ণ হবে তখন আপনি স্থির হয়ে তাকিয়ে থাকবেন, এইভাবে ছবি তুলতে থাকবে তারা। এরপর ভেরিফাই হবে। এটা ভেরিফাই হচ্ছে, একটু সময় লাগবে। এরপরে দেখুন আপনার ছবিটি কিন্তু আপলোড করা হয়ে গেছে। আমরা এখানে এনআইডি কার্ডের ফ্রন্ট, ব্যাক সাইড এবং ছবি, এই তিনোটা প্রপারলি সুন্দর মতো দিয়ে দিবেন। দেওয়ার পর নিচ থেকে কন্টিনিউ অপশনে টাচ করবেন। কন্টিনিউতে টাচ করার পর একটু অপেক্ষা করতে হবে, কারণ এগুলো আপলোড হইতে কিছুটা সময় লাগবে। এবার হচ্ছে অ্যাপসে সবসময় লগ ইন করার জন্য আপনাকে ইউজার এবং পাসওয়ার্ড দিতে হবে। ইউজারটা আপনার নাম, সাথে কিছু সংখ্যা দিয়ে দিবেন, আপনি আপনার মতো করে ক্রিয়েট করবেন। এবং নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সেই জায়গায় পাসওয়ার্ড দেওয়ার একটি সিস্টেম দেখুন নিচে কিন্তু দেওয়া আছে, যে ম্যাক্সিমাম 8 সংখ্যার মধ্যে হইতে হবে, এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার বা স্পেশাল ক্যারেক্টার সহকারে একটি কঠিন পাসওয়ার্ড দিবেন।
তো আমি অনেকেই আছেন যারা পাসওয়ার্ড দিতে জানেন না। এরকম আমাদের পূর্বের ভিডিওগুলোতে কিভাবে পাসওয়ার্ড দিব, আমি একটি ডেমো পারপাস দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে দিবেন। পাসওয়ার্ডটা যখনই সঠিক হবে, দোনো ঘরে যদি পাসওয়ার্ডটা ঠিকঠাক মতো হয়, তাদের রুলস অনুযায়ী হয়, নিচে দেখুন সবগুলো টিক চিহ্ন এবং সবুজ হয়ে গিয়েছে এবং ইউজার আইডিটা অ্যাভেলেবেল থাকলে এরকম সবুজ যে দিস ইউজার ইজ অ্যাভেলেবেল এরকম দেখাবে। তো আপনারা এগুলো যদি সব ঠিক থাকে, আমি সিকিউরিটি পারপাস ইউজার এগুলো দেখাচ্ছি না, তাই আমাদের সব কিছু ওকে আছে, সাবমিটে টাচ করবেন। এখানে আমাদের সাকসেসফুলভাবে কিন্তু অ্যাপসের ইউজার পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়ে গেছে। এবার লগ ইন অপশনে আবারও যাব। এবার একটু আগে আমরা যে ইউজার এবং পাসওয়ার্ডটি দিয়েছি, সেই পাসওয়ার্ড ইউজার এখানে ব্যবহার করে লগ ইনে টাচ করব। লগ ইনে টাচ করার পর প্রথমবার লগ ইন করার জন্য অ্যাপসে বা ওয়েবসাইটে যেখানেই লগ ইন করেন আপনার ভেরিফিকেশন করতে হবে। তাই আপনার যে মোবাইল নাম্বারটি একটু আগে ব্যবহার করেছেন সেটার মাধ্যমে ওটিপি নিতে পারেন, অথবা ইমেল, আপনি প্রবাসে থাকলে রোমিং করা না থাকলে আপনি ইমেলে নেবেন। আর যারা নাম্বার আছে বা বাংলাদেশে আছেন মোবাইল নাম্বারেও নিতে পারেন। মোবাইল নাম্বারটি দেওয়ার পর আপনার নাম্বারে ওটিপি যাবে 4 সংখ্যা, সেটা দিয়ে একটু অপেক্ষা করবেন, আপনাকে কিন্তু হোম পেজে নিয়ে যাবে। এবার প্রথম কাজ হচ্ছে, প্রথমবার আপনাকে কিন্তু টিপিন সেট করতে হবে। যাদের অ্যাকাউন্ট আছে বা নাই সবারই কিন্তু অ্যাপসে প্রথমবারই আপনাকে টিপিন সেট করতে হবে। এই টিপিনের কাজ, বিভিন্ন কাজ আছে, আমরা বিস্তারিত অ্যাপস সম্পর্কে অলরেডি রিভিউ আপডেট ভিডিও বানিয়েছি, আপনারা সেটা দেখে নেবেন, আমাদের আই বাটনে দেওয়া থাকবে। টিপিন সেট করার জন্য নিচে কন্টিনিউ অপশানে টাচ করবেন। এবার অলরেডি যারা ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলেছেন, আপনার যদি অ্যাকাউন্টের সাথে কার্ডও চলে আসে, তো সেক্ষেত্রে আপনি কার্ড সিলেক্ট করে করতে পারবেন, টিপিন সেট করতে পারবেন। আর যদি আপনার কার্ড না থাকে, আপনার এনআইডির উপরে টাচ করবেন, আপনার এনআইডি কার্ড অনুসারে নামটি সঠিকভাবে লিখে দেবেন এবং নিচে পিকচার ফটো অপশানে টাচ করে যে সেমভাবে একটু আগে যেভাবে পিকচার উঠিয়েছিলেন সেইভাবে আপনার নিজের পিকচারটি উঠিয়ে নেবেন। ভেরিফাই হচ্ছে পিকচার। এরপর নাম এবং পিকচার সঠিকভাবে বসার পর নিচে নেক্সটে আমাদেরকে টাচ করতে হবে। আর যাদের বললাম অলরেডি কার্ড আছে, তারা কার্ডের মাধ্যমেও এই ভেরিফিকেশন করতে পারবেন টিপিনের জন্য। আমরা নেক্সটে টাচ করব। এবার টিপিনটা দিতে হবে। টিপিনটা দেওয়ারও একটা নিয়ম আছে, সেটা আপনাকে 1122 বা 123657 এভাবে দেওয়া যাবে না, বা 00123123 এভাবে দেওয়া যাবে না। এলোমেলো করে কঠিনভাবে টিপিন সেট করতে হবে। প্রথম করে যে টিপিনটি দিবেন, দ্বিতীয় গড়েও কনফার্ম টিপিনে সেম টিপিন দিতে হবে। যেমন আপনি এটা হইতে পারে 569820 এরকম হইতে পারে, এরকম এলোমেলো। আর টিপিনটা অবশ্যই মনে রাখবেন যেটা টিপিন আপনি দিতে চাচ্ছেন। এই টিপিন সেট করার জন্য ভেরিফিকেশন করতে হবে। সেক্ষেত্রে আপনি SMS, ইমেল দুটোভাবেই ওটিপি নিতে পারবেন। আপনি যেটাতে নিতে চাচ্ছেন সেটার উপরে করে এরপর নিচে নেক্সটে টাচ করবেন। এরপর আবারও ওটিপি যাবে, আপনি যেই মাধ্যমে নিতে চাচ্ছেন ওটিপি এখানে দিয়ে দিবেন। আমাদের ওটিপি আসতেছে, অলরেডি আমরা বসিয়ে দিচ্ছি আমাদের ওটিপি। এরপরে কনফার্মে টাচ করলেই কিন্তু আপনার কাজ এখানে আপাতত অ্যাপস রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমরা কনফার্মে টাচ করব। দেখতে পাচ্ছেন আমাদের টিপিন সাকসেসফুলভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার গো টু ড্যাশবোর্ডে আমরা চলে যাব। এবার কথা হচ্ছে, যারা অলরেডি ব্রাঞ্চ থেকে অ্যাকাউন্ট খুলেছেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার অ্যাক্টিভ আছে, আপনি অ্যাকাউন্ট ট্যাগ অ্যাপসেও দেখতে পারবেন হোম পেজেই। এই অপশনে টাচ করে আপনি অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। এরপরে সমস্ত ট্রানজ্যাকশন, লেনদেন সব কিছু করতে পারবেন। আর যদি আপনার তাদের প্রিপেড কার্ড অথবা ক্রেডিট কার্ড সেটার মাধ্যমে ট্যাগ এই অ্যাপসে ট্যাগ করতে চান, সেটাও করতে পারবেন। তো অ্যাকাউন্ট দিয়েও অ্যাকাউন্ট ট্যাগ করে নেবেন যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে, আর যাদের কার্ড আছে তারা কার্ডও ট্যাগ করে নিতে পারবেন। এখানে কার্ডের ইনফরমেশন দিয়ে দেখতে পাচ্ছেন কি কি প্রয়োজন হবে। কার্ডের যে নাম্বারটি আছে, কার্ড হোল্ডার নেম, কার্ডের পিন, এক্সপায়ারি ডেট, এগুলো। আর বিশেষ করে যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন অনলাইনে, এখনও অ্যাকাউন্ট নাই, ওপেন নিউ অ্যাকাউন্ট এই অপশানে টাচ করার পর এখানে কারেন্ট অ্যাকাউন্ট শুধুমাত্র যারা বাংলাদেশে কোনো ব্যবসা প্রতিষ্ঠান আছে তারাই খুলতে পারবে। আর অন্যরা, সাধারণ মানুষ অথবা প্রবাসীরা সেভিংস অ্যাকাউন্ট এই অপশনে টাচ করবেন। আজকে আমরা অ্যাকাউন্ট ওপেনিংয়ের ভিডিওটি দিচ্ছি না, কারণ ভিডিও বেশ বড় হয়ে যাবে। আমরা পরবর্তী ভিডিওতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো এখানে 3টি অ্যাকাউন্ট প্রোডাক্ট আপাতত পেয়ে যাবেন। তো আপনারা
বিশেষ করে যারা বাংলাদেশে আছেন, যদি অল্প লেনদেন করেন প্রথমটা খুলতে পারেন। আর যদি আপনি ইসলামিক অ্যাকাউন্ট খুলতে চান, মুদ্রা বা সেভিংসটা খুলতে পারেন। আর বিশেষ করে যারা প্রবাসে আছেন, আপনারা প্রবাসী প্রোডাক্টটা খুলতে পারেন। আর প্রবাসী যারা আছেন তারা যদি চান যে আপনি ইসলামিক মেনে চলবেন, সেক্ষেত্রে আপনি ইসলামিকটাও খুলতে পারেন। তো এখানে কোন অ্যাকাউন্টের কী ফ্যাসিলিটি, কত টাকা ইনিশিয়াল ডিপোজিট করতে হবে, বিস্তারিত আপনি অ্যাকাউন্টের উপর টাচ করলেই দেখতে পারবেন। আমরা পরবর্তীতেও দেখিয়ে দেব। ম্যাক্সিমাম সেভিংস প্রবাসী এবং ইসলামিকটা করলে দেখো ম্যাক্সিমাম 500 টাকা বা ইনিশিয়াল ডিপোজিট 1000 টাকা করতে হবে। তো এক একটাতে এক এক সুযোগ সুবিধা, এগুলো আপনারা দেখে নেবেন বা আমরা পরবর্তী ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। সেটা আপনারা যারা অ্যাকাউন্ট খুলতে চান, আশা করি আজকের ভিডিওটি দেখে একটু কষ্ট করে অপেক্ষা করতে হবে। কারণ অনেকেই রিকোয়েস্ট করেছেন, আমরা সুন্দর মতো সাজিয়ে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্যই কিন্তু আমরা সেকেন্ড ভিডিওটা রেডি করছি। আশা করি আমাদের সাথে থাকবেন। আর আপনাদের জন্য সুখবর হচ্ছে দর্শক, আপনারা যদি প্রবাসে আসতে চান অথবা অলরেডি আছেন, বাংলাদেশি ব্যাংকিং ওটিপি অথবা বিকাশ নগদ ব্যবহার করার জন্য, অথবা সিমটা এখনও 1 বছরের নিচে আপনার সাথে আছে, সিমটা ভালো রাখতে চান, রোমিং চালু করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এবং আপনার যাদের অলরেডি সিম রোমিং চালু আছে, আপনি চাচ্ছেন প্রবাসে বসে বিকাশ নগদ উপায় এই ধরনের অ্যাপসগুলো ব্যবহার করতে, আমাদের সার্ভার নিয়ে ব্যবহার করতে পারবেন। এছাড়াও স্ক্রিনে দেওয়া এই অ্যাপসগুলো ব্যবহার করতে হলে আলাদা VPN আছে, সেটাও আমাদের থেকে পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। যারা ভিডিওটি এখনও শেয়ার করেননি, ভিডিওটি শেয়ার করে দিবেন, এতে অন্যরাও উপকৃত হবে। নেক্সট ভিডিওতে আবারও